রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে সর্বপ্রথমে জননেত্রী শেখ হাসিনার বিপক্ষে যে দুর্নীতির অভিযোগটা করা হয়েছে, মানে যেটা দিয়ে শেখ হাসিনার কে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে, আপনারা সকলে জানেন। অভিযুক্তকে বলা হয়েছিল যে 12 বিলিয়ন ডলারের প্রকল্পে 5 বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন জননেত্রী শেখ হাসিনা, যেখানে প্রকল্পের 90 ভাগ অর্থ দিয়েছে রাশিয়া এবং বাংলাদেশ মাত্র 10 ভাগ 1.2 বিলিয়ন ডলার দেওয়ার কথা, তাও কিস্তিতে, এবং সে টাকা এখনো পর্যন্ত বাংলাদেশ পরিশোধ করা হয়নি। যেখানে রাশিয়া 90 ভাগ টাকা ওরা দিচ্ছে এবং বাংলাদেশ মাত্র 1.2 বিলিয়ন 10% দিচ্ছে, সেখানে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5 বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ ওঠার পরে রাশিয়া রাষ্ট্রীয়ভাবে এটার প্রতিবাদ করে এবং রোসাটম আদালতে যাওয়ার যখন হুমকি দেয় তখনই সবাই চুপসে যায়। এখন আমার কথা হচ্ছে, যারা এই কথাগুলো বলেছেন আমরা অপেক্ষায় আছি। আজকে রূপপুর যারা এই সমালোচনা করেছেন, বিশেষ করে বিএনপি সহ আনু মোহাম্মদ সহ তারা, আমি তাদের কাছে আজকে জনগণের পক্ষ থেকে, আজকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা বলবো, যারা বলেছে 5 বিলিয়ন ডলার এখানে দুর্নীতি হয়েছে, আমরা চাই এই 5 বিলিয়ন ডলার তারা বাংলাদেশে ফিরিয়ে আনুন। এর আগেও 324 ডলারের একটা অভিযোগ করা হয়েছে, যেটা 450 বিলিয়নের মধ্যে 300। তো আজকে এই ধরনের অভিযোগ ছাড়াও এই রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে নানা ধরনের অপপ্রচার ইতিমধ্যে হয়েছে। এখানে সর্বপ্রথম যেটা অপপ্রচারটা করা হয়েছে, আমার ভাই একটু বলেছেন, আমি এটার সাথে যোগ করতে চাই। বলা হয়েছিল যে এটি বিস্ফোরিত হয়ে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো এটি রাশিয়ার সর্বাধুনিক 3+ তৃতীয় প্রজন্মের VVER রিয়েক্টর ব্যবহার করা হয়েছে এখানে। এতে 5 স্তরের নিরাপত্তা বলয় দেওয়া হয়েছে এবং এটি চেরনোবিল এবং ফুকুশিমার চাইতে অনেক উন্নত। এতে কোর ক্যাচার নামক একটি বিশেষ পাত্র আছে, যা তেজস্ক্রিয়তা বাইরে যেতে কোনোভাবে দেবে না। এটি বিমান দুর্ঘটনা এবং রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প সহ্য করার মতো সক্ষমতা রাখে। এর পরবর্তীতে যে অপপ্রচারটা করা হয়েছে যে তেজস্ক্রিয় বর্জ্য পদ্মা নদীতে ফেলা হবে এবং বাংলাদেশ বর্জ্যের ভাগাড়ে পরিণত হবে। বাস্তবতা হলো চুক্তি অনুযায়ী পারমাণবিক বর্জ্য ব্যবহৃত জানালি রাশিয়া নিজের খরচে তারা ফেরত নিয়ে যাবে। তারা তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে এই বর্জ্য রিপ্রসেসিং করবে এবং এটি বাংলাদেশের পরিবেশের কোনো ক্ষতি করবে না। এটি একটানা 60 থেকে 80 বছর কয়লা ও গ্যাস চালিত যে কোনো কেন্দ্রের তুলনায় অনেক কম খরচে বিদ্যুৎ উৎপাদন করে এবং এটি কোনো কার্বন নিঃসরণ করে না। তৃতীয় যে অপপ্রচারটা করা হয়েছে সেটা হচ্ছে রিয়েক্টর ঠান্ডা করতে পদ্মার পানি গরম হয়ে যাবে। বাস্তবতা হলো কেন্দ্রটিতে ক্লোজ লুপ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, মানে রিয়েক্টর ঠান্ডা করতে পানি সরাসরি নদীতে তো যাবেই না, বরং কুলিং টাওয়ারের মাধ্যমে ঠান্ডা করে পুনরায় এই পানি ব্যবহার করা হবে, ফলে নদীর পানিতে এর কোনো প্রভাবই পড়বে না এবং মাছের ক্ষতি হওয়ার তো প্রশ্নই আসে না। এর পরবর্তীতে যেটি তোলা হয়েছে যে বাংলাদেশিদের পক্ষে এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করার সক্ষমতা নেই, তাই যে কোনো সময় ভুল হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। বাস্তবতা হলো এই প্রকল্পে শুরু থেকেই শত শত বাংলাদেশি প্রকৌশলীকে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া AIE এর মাধ্যমে কঠোর নজরদারিতে এটি পরিচালিত হচ্ছে এবং তাছাড়া প্রথম কয়েক বছর রাশিয়ার বিশেষজ্ঞরা এটি পরিচালনা করবেন এবং ধীরে ধীরে এটি বাংলাদেশি প্রকৌশলীদের হাতে তুলে দিবেন। তো আজকে যারা এই সকল অপপ্রচার গুলো তুলেছেন এবং যারা এগুলো একটা সময় বলেছেন যে বাংলাদেশ, এবং গত কিছুদিন আগেও বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ বাস্তবসম্মত কোনো উন্নয়ন নাকি করেনি। তো আজকে আমি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জননেত্রী শেখ হাসিনা, হ্যাঁ এটা বাস্তবসম্মত না, উনি অবাস্তবকেই বাস্তব করেছেন। বঙ্গবন্ধু কন্যা শুধু আজকে বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, তিনি এই ধরনের অবাস্তব প্রকল্প, যেটা বিগত প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, তিনি পদ্মা সেতু যখন বঙ্গবন্ধু কন্যা যখন বিশ্বব্যাংক যখন অর্থ বরাদ্দ যখন তারা স্থগিত করেছে এবং তখনকার সময় বিএনপি ডক্টর ইউনূস সহ যারা এই পদ্মা সেতুতে যাতে না করতে পারে জননেত্রী শেখ হাসিনা, এবং একজন প্রধানমন্ত্রী হয়েও মরহুম বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে এবং এই পদ্মা সেতু উঠলে নাকি সেখান থেকে ভেঙে পড়তে পারে। তারা যেটাকে হাস্যরস করতো বঙ্গবন্ধু কন্যা, সেটাকে বাস্তবে রূপান্তর করেছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট, আমরা শুধু বঙ্গবন্ধু কন্যা
শুধু স্থলভাগ নয়, জলভাগ নয়। আপনারা জানেন যেটা অবাস্তব, যেটা বিএনপি মনে করে বঙ্গবন্ধু কন্যা সেটাকেই বাস্তব করেছেন। তিনি সমুদ্র সীমা জয় করেছেন। আমরা বাংলাদেশে 1971 সনের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি আমরা যে অর্জন করলাম, আমাদের বাংলাদেশের ভূখণ্ড, তার চাইতেও বেশি ভূখণ্ড জননেত্রী শেখ হাসিনা সমুদ্র সীমা জয় করার মাধ্যমে তিনি অর্জন করেছেন। এভাবে বঙ্গবন্ধু টানেল সহ অসংখ্য মেগা প্রকল্প বঙ্গবন্ধু কন্যা তৈরি করেছেন, এবং যেগুলা তৈরি হয়েছে বঙ্গবন্ধু কন্যার মতো একজন সাহসী দক্ষ নেতৃত্বের কারণে। তো আজকে আমি বলবো এই রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর মধ্যে আমরা 33তম রাষ্ট্র যারা এই পারমাণবিক ক্লাবে আমরা প্রবেশ করেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানেও অনেকগুলো পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয়েছে। তারা সেখানে কিন্তু তাদের প্রায় 8,500 উপরে মেগাওয়াটের উপরে তারা বিদ্যুৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন করছেন। আমরা যখন পূর্ণ সক্ষমতায় যাব, ইতিমধ্যে 300 মেগাওয়াট উৎপন্ন হবে, এবং পুরোপুরি যখন চালু হবে তখন 2400 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবে। এবং আমার ভাই যেটা বলেছেন, 2 কোটি মানুষ সরাসরি এই বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা ভোগ করবে। তো আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কন্যাকে আজকে যারা উদ্বোধন করছেন, আমি বলবো উদ্বোধন করলে নাম ফলক দিয়ে ইতিহাসকে, কারো সৃষ্টিকে কিন্তু ধ্বংস করা যায় না। সৃষ্টির জায়গায় থাকে, যার মাধ্যমে হয়েছে, ইতিহাস তাকে তার মর্যাদায় সমুন্নত রাখবে, আমি এইটুকু মনে করি ইনশাআল্লাহ। এবং বাঙালি এটা গর্ব করে, এইটুকু বাঙালি জাতির কাছে জননেত্রী শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।